ঈদের আনন্দে মেতেছেন ক্রিকেটাররাও। নড়াইলে অধিনায়ক মাশরাফি ও মাগুরায় ঈদ করেছেন সাকিব আল হাসান। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সব পরিবার নিয়ে আনন্দ করেন। ভারতে ঈদ উদযাপন করলেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য ছুটি পাননি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের ফুটবলাররা। পরিবার ছেড়ে ঈদ করলেন বাফুফে একাডেমিতে। ক্রিকেটে আশা ও সাফল্যের রহস্য সহ নানা অজানা গল্প জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখছিলেন খেলার সময় শিরোনাম। ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর আপনাদের এই ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে খেলা জগতে নানা মজার খবর জানাবো আপনাদের প্রিয় তারকাদের নানা অজানা কথা। সেই সাথে খেলার দুনিয়ার খবর নিয়ে খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। এছাড়া আজ খেলার সময়ের বিশেষ ঈদ আয়োজনে আমরা দেখব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা পরিবার পরিজনদের সাথে নড়াইলে ঈদুল আজহা উদযাপন করেছেন। সকালে ঈদগাহে আত্মীয়দের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করেন ম্যাশ। বাবা ছোট ভাই মুরসালিম বিন মুর্তুজা, নাহিদ রহমান সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসীর সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন টাইগার অধিনায়ক। এছাড়া ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বার্তা দেন ম্যাশ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সব পরিবার নিয়ে আনন্দ করেন। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এবং অবশ্যই আমি সবার জন্য দোয়া করি সবাই ঈদের আনন্দ সবাই একসাথে করেন। মাগুরার জর্জকোট জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল ঈদ মাগুরায় উদযাপন করতে পারেননি সাকিব, তাই এবার সুযোগ পেয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে বাবা মার সাথে ঈদ উপভোগ করেছেন এই অলরাউন্ডার। সকালে বাবা মাশরুর রেজা কুটিল ও নিকট আত্মীয়দের নিয়ে নামাজ পড়েন সাকিব। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। পরে দুটি গরু কোরবানি দেন তিনি। এদিকে ভারত সফররত বাংলাদেশ এ ক্রিকেট দল কর্ণাটকে ঈদ উদযাপন করেছে। 3টি ওয়ানডে ও 2টি 3 দিনের ম্যাচ খেলতে চলতি মাসে মুমিনুল হকের নেতৃত্বে ভারত সফরে যায় বাংলাদেশ এ ক্রিকেট দল। পরিবার পরিজন থেকে দূরে থাকলেও ঈদের খুশি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন নাসির সাব্বিররা। ঈদের দিন সকালে মহীশূরের স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করেন দলের ম্যানেজার ফারুক আহমেদ সহ অধিকাংশ ক্রিকেটার। তবে এদিন অনুশীলন করেনি বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানান ক্রিকেটাররা। মহীশূরে ঈদের নামাজ আদায় করে বেঙ্গালুরুতে চলে যায় পুরো দল। সফরের শেষ 3 দিনের ম্যাচে আগামী রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এ দলের মুখোমুখি হবে মুমিনুল হকের দল। এর আগে কর্ণাটকে প্রথম 3 দিনের ম্যাচে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের কাছে 4 উইকেটে হারে বাংলাদেশ এ ক্রিকেট দল। দেশের জন্য মাঠে নামবেন বলেই পরিবার ছেড়ে অনূর্ধ্ব 19 দলের ফুটবলাররা ঈদ উদযাপন করেছেন বাফুফের একাডেমিতে। এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের সময় ঘনিয়ে আসায় বাংলার যুবদের লক্ষ্য এখন চূড়ান্ত পর্ব নিশ্চিত করা। আর তা অর্জন হলেই নাকি তাদের এই ত্যাগ সার্থক হবে, এমনটাই জানালেন যুবা ফুটবলাররা। পরিবারের সদস্য ও বন্ধুরা কাছে না থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অন্যকে বেছে নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ফুটবলাররা। যেখানে কেউ ঈদ উদযাপন করছেন গানের তালে সতীর্থদের সাথে নেচে গেয়ে ছবি তোলার মাধ্যমে, আবার কেউ দূরে থাকা প্রিয়জনদের সাথে মোবাইল ফোনে ভিডিও কলিং এর মাধ্যমে।
এর আগে বাফুফে একাডেমি টার্ফে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের অনুশীলন ক্যাম্পে থাকা যুবারা। নামাজ শেষে বাফুফেতে ফিরে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে ঈদে পরিবার ও বন্ধুদের কাছে থাকতে না পারলেও একাডেমিতে সবার সাথে আনন্দে আছেন বলে জানিয়েছেন সবাই। তো এটা হচ্ছে খারাপ আছে তা না, এখানে অনেক মজা করতেছি। একটু আগে আমরা সবাই মিলে ডান্স করছি, এখানে একটু পর গরু কাটবো আমরা। একটু খারাপ লাগবে প্রথমত, কিন্তু এখন যেহেতু আমি খেলাধুলাতে আসছি, আমাদের খেলাও খাসে, এই জন্য সবাইকে মিলে নিয়ে একসাথেই মানে ঈদ কাটাচ্ছি, খুব ভালো লাগতেছে। এটাও আমাদের একটা ফ্যামিলি, সবাই একসঙ্গে ঈদ করতেছে প্রথম, এটাও একটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। তো সামনে আমাদের খেলা, তো ঈদ করতে পারে না এটা ভেবে এখন আমাদের মাঠে ভালো খেলতে হবে। এদিকে দলের সদস্যদের সার্বিক প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ, তাই ভালো ফলাফলের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। আমাদের ছেলেরা প্রচুর হার্ড ওয়ার্ক করছে, তো আমার মনে হয় যে এবার আমরা ভালো করব। বিশেষ করে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চেষ্টা করব। আমাদের ফার্স্ট ম্যাচ ভুটান, পরের ম্যাচ 4 তারিখে শ্রীলঙ্কা, তারপরে 6 তারিখে উজবেকিস্তান। সবার প্রত্যাশা অনূর্ধ্ব 16 দল যা করতে পারেনি সেই এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে তা করে দেখাবে বাংলার যুবারা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, হয়েছেন উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারও। টাইগারদের হয়ে এক টেস্টে 10 উইকেট ও সেঞ্চুরির মালিক সাকিব আল হাসান। এছাড়া সাকিব মানে বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য রেকর্ডের নাম। মাঠ ও মাঠের বাইরে নানা কাজে সবসময় আলোচিত সমালোচিত মাগুরার ক্রিকেটার সাকিব আল হাসান। শুধু ক্রিকেট নয়, একাধারে বিজ্ঞাপনের মডেল, রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে আজ সাকিব পরিচিত। বিকেএসপি থেকে উঠে আসা সাকিব এখন বাংলাদেশের অনেক তরুণের আইডল। কিভাবে এলেন ক্রিকেটে, আর এই সাফল্যের রহস্যটা কি? এছাড়া সামনে বাবা হচ্ছেন সাকিব, কেমন অনুভূতি? সাকিবের আরো নানা অজানা কথা জানার চেষ্টা করেছেন শান্ত বিশ্বাস। Picked up a short delivery and smashes it away. Shakib Al Hassan reaches a half century. It's a classy innings. This rousing performance from Shakib Al Hassan and those. বাংলাদেশের ক্রিকেটের জান এবং বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এবং বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের যে কজন ক্রিকেটার রয়েছেন তাদের সবার বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আর এই সাকিব আল হাসান আজ আমাদের সঙ্গে কথা বলবেন তার অজানা অনেক বিষয় নিয়ে। সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনি প্রায় 10 বছর ধরে ওয়ানডে খেলছেন, 9 বছর ধরে টেস্ট খেলছেন, মানে অনেক দিন ধরে আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং অনেক বড় বড় অর্জন আপনার হাত ধরে আপনার ব্যাটে এসেছে। তো যখন আপনার হাত ধরে বাংলাদেশের একটা পুরো জাতি উল্লসিত হয়, অনেক অর্জন আসে, তখন আসলে আপনার কাছে কেমন লাগে, যে ব্যক্তি হিসেবে আপনি কেমন অনুভব করেন পুরো ব্যাপারটা? ভালো লাগে আসলে, এটা খুব বড় করে বলার কিছু নাই, বেশ ভালো লাগে। সেই ভালো লাগাটা 10 বছর ধরেই কন্টিনিউ করে যাচ্ছেন? একই রকম আছে। যখন প্রথম দিন নেমেছিলেন, অভিষেক হয়েছিল, সেই দিনের থেকে আজকে 10 বছর পরে সাকিব আল হাসান, তার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আমি তো ওরকম কোনো ডিফারেন্স দেখি না। হ্যাঁ, তবে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু দেখার সুযোগ এই ক্রিকেটের জন্যই। সো সেই সব দিক থেকে একটু আলাদা রকম, এছাড়া আসলে আমি অন্য কোনো ডিফারেন্স আর দেখি না। আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি যে আপনি খুবই ফুটবল প্রিয়, তো ছোটবেলায় কি কখনো এরকম স্বপ্ন দেখেছিলেন যে ন্যাশনাল টিমে খেলবেন বা এত বড় একটা অর্জন করবেন এবং প্রথম বাংলাদেশি বা একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার হবেন? যখন আন্ডার-19 খেলা শেষ হলো তারপর থেকে আসলে একটু চিন্তা শুরু হয়। এর আগ পর্যন্ত কখনো এরকম চিন্তা হয়নি যে আমি ক্রিকেট খেলবো। সাধারণত আমাদের দেশে প্রেক্ষাপটে বাবা মা চায় প্রত্যেক সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো লাইনে যাবে। মানে আপনারা যখন খেলা শুরু করেছেন তখন কিন্তু অতটা ক্রিকেট বা এতটা হবে এরকম কোনো পরিবার আসলে চিন্তা করতে পারতো না যে প্রফেশনাল একজন ক্রিকেটার হবে। তো সেই জায়গায় আসলে বিকেএসপিতে আসা কেমন, আর বিকেএসপি জীবনটা কেমন কাটিয়েছে? যেহেতু খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, তো বাসা থেকেও একটা সুযোগ আসলো, তো তখন বাসা থেকে চিন্তা করলো ঠিক আছে, যেহেতু এত খেলাধুলার প্রতি আগ্রহ, যাক দেখুক ও কিছু করতে পারে কিনা। অ্যাট দি সেম টাইম যেহেতু ওখানে পড়াশোনা হয়, তো এত প্রবলেম হওয়ার কথা না। তো এই কারণে আসলে বিকেএসপিতে ভর্তি হওয়া। No, he's got a leg again. Yes, he has. Struck again. That is the 200th wicket for Shakib Al Hasan.
কখনো কি রেকর্ডের চিন্তা করে খেলেন না দেশের জন্য? যেটা থাকে যে হ্যাঁ টিমের জন্য পারফর্ম করার চেষ্টা থাকে, কন্ট্রিবিউট করার চেষ্টা থাকে, এবং এটা সবার ভেতরেই। কেউ কখনো আমার মনে হয় না যে রেকর্ড নিয়ে চিন্তা করে ব্যাটিং করতে নামে কিংবা বোলিং করা। আমি সবসময় চাই টিমের জন্য কন্ট্রিবিউট করতে। যখন এই নিজের নামের পাশে এরকম একটা বড় তারকা বা সবার কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত একজন মানুষ, সবাই আইডল মানছে, আপনাকে দেখে ছোট ইয়াংরা যেমন নকল করছে, ছোট শিশুরা আপনাকে দেখে চিন্তা করছে সাকিবের মতো হবো, যখন এই ব্যাপারটা হয় তখন বা ঘটে বা যখন জানেন তখন আসলে কি মনে হয়? শুনলে ভালো লাগে, রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে যায়। মনে হয় যে আরো ইন্সপায়ারিং যদি হতে পারে, এমন কিছু যদি করতে পারি যেটা ইন্সপায়ার করবে। মানে যখন এইগুলো শুনি তখন এই জিনিসগুলো আরো বেশি মনে হয়। আমি মনে করি আমি লাকি। আমি যেটা করি সেটা এনজয় করতে পছন্দ করি, সেটা মাঠে হোক মাঠের বাইরে হোক, এবং আমি ওটাতেই সবসময় ফোকাস করি। যখন যেটা করি সেটার প্রতি ফোকাস থাকে, 100% ডিটারমিনেশন থাকে। To play shots, and this time he's got the batsman out. Leading edge once more, not the first time he's got a leading edge against the spinner Shakib Al Hasan, the star of Bangladesh cricket, gets the first wicket. সাকিব ভাই যখন মাঠে নামে তখন যখন গ্যালারিতে 25,000 দর্শক এবং সারা দেশের মানুষ সমর্থন করে, তো সেই জায়গাটা আসলে তখন কেমন রোমাঞ্চ? আমার কাছে তো মনে হয় সব থেকে বড় ভক্ত বাংলাদেশ টিমের। সো এখানে আমার ভক্ত কিংবা অন্য কোনো প্লেয়ারের ভক্ত এটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করে, বাংলাদেশ টিমের জন্য করার মানে কিছু করার চেষ্টা করে। সেটা দর্শকরা কোনোভাবে এনকারেজ করেই হোক, মাঠে আমরা খেলে হোক, আর অন্যান্য যেখান থেকে পারে সেখান থেকে চেষ্টা করে যে কিভাবে বাংলাদেশ টিমের জন্য কিছু হলেও করা যায়। আমরা এশিয়া কাপের ম্যাচে দেখলাম, তারপরে এরপরে বিশ্বকাপও দেখলাম, তো সেই ম্যাচগুলো থেকে কোন ম্যাচটা সবচেয়ে বেশি আপনাকে কষ্ট পেয়েছেন বা যেটা হলে আরো ভালো লাগতো? ম্যাচ হারলেই আসলে কষ্ট লাগে, এটা আসলে আলাদা করে বলার মতো কোনো ম্যাচ নেই যে এই ম্যাচ হেরে সব থেকে বেশি কষ্ট লাগছে। যেটা হয় যে হ্যাঁ প্রতিটা হারেই কষ্ট লাগে, বাট পরের দিনই কিন্তু একটা নতুন দিন, নতুন ভাবে আবার চিন্তা করি আমরা সবাই। Certainly looking like a match winning putt. That's gone for boundary. He'll pick up his 50 as well. Fifth T20 50 for the top all-rounder in ICC ranking. What a knock this has been. 15 in that over, 138 for 3. আপনার অধিনায়কত্বে 47 ম্যাচের মধ্যে প্রায় 22টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, প্রায় 50%-এর কাছাকাছি। এই যে নেতৃত্ব দেয়াটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে ওটা একটা দায়িত্ব ছিল, ওটা পালন করার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল। ভুল থাকবে, ভালো জিনিস থাকবে, এটা স্বাভাবিক। তবে আমার যে দায়িত্বটা যখন আসছে আমি কখনো কোনো দায়িত্ব থেকে পিছপা হই নাই। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পেছনে কোনো মানে কি কাজ করেছিল বা কোনো গল্প আছে কিনা, বা কেমন লাগে যখন? আমি যেটা বললাম যে হয়তো লাকি এই কারণে হতে পারছি, যেটা ছিল যে আমি কষ্ট করছি, চেষ্টা করছি, কাজের প্রতি অনেস্ট ছিলাম, হয়তো ওটাই সাকসেস হওয়ার পেছনের কারণ। সাকিব হতে হলে কি করতে হবে? কারণ অনেকেই এখন স্বপ্ন দেখে সাকিবের মতো হতে চায়। এটা আসলে যার যার নিজের কাজের উপর ডিপেন্ড করবে কে কেমন আসলে হতে পারবে, আর লাকেরও দরকার আছে। ঠিকভাবে কাজ করলে অনেক কিছু হয় সম্ভব। যার যেটা ফোকাস ওটার প্রতি যদি সচেতন থাকে, 100% ডিটারমিনেশন থাকে, অনেক কিছুই করা সম্ভব। চাওয়ার সাথে পাওয়া মিললে তবেই না মনের মতো অফার। ব্যক্তিগত জীবনে আপনি একাধারে মাঠে ক্রিকেট খেলছেন দেশের হয়ে, পাশাপাশি আপনি বিজ্ঞাপন চিত্র বিভিন্ন মডেল হচ্ছেন, আবার ব্যবসায়ীর দিকেও খুবই মনোযোগী হচ্ছেন। তো এই তিনটা জিনিস আসলে কি করে আসলে সামাল দেন একসাথে? চেষ্টা করি সব জায়গায় সমানভাবে সময় রাখার, যেহেতু ক্রিকেটটাই মেইন টার্গেট, ওটা নিয়েই সবসময় বেশি চিন্তা করি। এগুলো নিয়ে আসলে অত বেশি চিন্তা করি না, এগুলো যখন ক্রিকেট শেষ হয়ে যাবে তখনকার চিন্তা ভাবনা। আসলে ক্রিকেটারদের জীবনে তো উত্থান পতন থাকে, অনেক সময় পারফরমেন্স খারাপ যায়, টানা খারাপের মধ্যে থাকে, তখন অনেক সমালোচনা শুনতে হয়, আবার অনেক সময় দেখা যায় খুব ভালো করা হচ্ছে, খুব প্রশংসা শুনতে হয়। তো এই সমালোচনার ব্যাপারটা কিভাবে নেন? এগুলো সবকিছু আসলে শেখার অংশ, বা
ওখান থেকে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে প্রত্যেকটা ক্রিকেটার বাইরের কোনো আইডল মানা হয়, যেমন সচিন টেন্ডুলকার, সাঙ্গাকারা, এই যে বিশ্বের যে ক্রিকেটারগুলো রয়েছেন তাদের কাউকে আপনি আইডল মানেন কিনা বা আপনার কাউকে অনুকরণ করেন কিনা? যেটা হয় যে যখন যে ভালো কাজটা করে, ভালো ব্যাটিং করতেছে যে কিংবা ভালো বোলিং করতেছে, ওদেরটা কি করি দেখার চেষ্টা করি, ওখান থেকে কিছু একটা শেখার চেষ্টা করি। বাট ওরকম কেউ নয় যে হ্যাঁ আমি শুধু একেই ফলো করি, ও যেটা ভালো সেটা আমি নেই সব সময়। এমন কোনো প্লেয়ার আমি কখনো ওরকম ভাবে টার্গেট করে নেই যে হ্যাঁ এই একটা প্লেয়ারকে আমি বেশি পছন্দ করি আর ওরকম না। আমি খেলা দেখতে পছন্দ করি, যখন খেলা হয় ওখান থেকে কি কি জিনিসগুলো শেখা সম্ভব ওগুলো আমি শেখার চেষ্টা করি। বাবা হওয়ার ব্যাপারটা, এখন আপনার ছেলে সন্তানকে নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা যে আপনি ক্রিকেটার, সন্তানটাও ক্রিকেটার হবে? যদিও বা না ভাইয়া, এত দূরের চিন্তা এখনো করি নাই। এখন যেটা হচ্ছে যে ভালোভাবে সুস্থভাবে হলেই খুশি। আর এটার জন্য রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, আমি জানি না আসলে কতটুকু বাড়বে, এটা সময়ই কেবল বলতে পারবে। অনেক ভক্ত রয়েছে যারা সবসময় আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে আপনার সুখে দুঃখে, তো সেই ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা ক্রিকেট নিয়ে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে? অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করতে থাকবে। এখন যেমন ভালো করতেছি আমরা, এখন যেভাবে সাপোর্ট করছে এই সাপোর্টটাই যেন সবসময় করতে থাকে। দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার। तुम हो गुनगुनाने की वजह तुम हो। দর্শক, খেলার সময়ের বিশেষ ঈদ আয়োজনে আমরা আজ দুপুর 1:30 এবং আগামীকাল রাত 12টায় দেখব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের একান্ত সাক্ষাৎকার। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার জমজমাট লড়াই মাঠে নামতে যাচ্ছে ফেভারিট ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য দিতে প্রস্তুত টেবিলের 19তম দল নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 10টায়। একই দিন রাত 8টায় আর্সেনাল লিস্টার সিটির, লিভারপুল অ্যাস্টন ভিলার এবং ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের। অন্যদিকে একই দিন সন্ধ্যা 5:45টায় হোয়াইট হার্ট লেনে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পার। 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান রানার্স আপরা। তাই টেবিলের 9ম স্থানে থাকা টটেনহাম হটস্পারের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট অর্জনের লক্ষ্যে মাঠে নামবে পেল্লেগ্রিনির শিষ্যরা। সেই পালে হাওয়া দিচ্ছে স্পার্সের বিপক্ষে সিটিজেনদের স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর সর্বোচ্চ 10টি গোলের রেকর্ড। শুধু তাই নয়, লিগে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে 27 বার বল জড়িয়েছেন সিটিজেন স্ট্রাইকার। তবে স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভার ইনজুরি কিছুটা হলেও বিপাকে ফেলতে পারে স্বাগতিকদের। অন্যদিকে বেশ বিপাকে রয়েছেন সফরকারীরা, কারণ দলের প্রধান গোল মেশিন হ্যারি কেইন গোলবঞ্চিত রয়েছেন গেল 6টি ম্যাচ। তবে সিটিজেনদের বিপক্ষে টানা 4টি হারের গেরো খুলতে মরিয়া পচেতিনি শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল নিউক্যাসল ইউনাইটেড আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়নদের। লিগে এখন পর্যন্ত 6 ম্যাচে মাত্র 2টি পয়েন্ট পাওয়া চেলসি মরিয়া আবারও শিরোপার লড়াইয়ে ফিরতেন, কিন্তু কাজটা সহজ হবে না হোসে মরিনহোর, কারণ সেন্ট জেমস পার্কে এখনো জয়ের স্বাদ পায়নি দ্য স্পেশাল ওয়ান। মরার উপর খড়ার গা হিসেবে যোগ হয়েছে স্ট্রাইকার দিয়াগো কস্তার নিষেধাজ্ঞা। তবে ব্লুজদের স্বস্তি দিতে পারে ইডেন হ্যাজার্ডের ম্যাকপিসদের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ সাফল্যের পরিসংখ্যান। অন্যদিকে স্বস্তিতে নেই স্বাগতিকরাও। কোচ স্টিভেন ম্যাককলারেনের পরিকল্পনায় লিগের গেল 19 ম্যাচে মাত্র 2টি জয় পেয়েছে নিউক্যাসল। তবে সফরকারী ব্লুজদের বিপক্ষে গেল 3 ম্যাচের জয়ের পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতে পারে দ্য ম্যাকপিসরা। দিনের অন্য ম্যাচে কাগজে কলমের শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও পরিসংখ্যানে পাতা বলছে ভিন্ন কথা। এমনই এক ভিন্ন পরিসংখ্যান নিয়ে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েন রনি, ইয়াং ও হুয়ান মাতার মতো তারকাবহুল রেড ডেভিলরা সান্ডারল্যান্ডের বিপক্ষে গেল 5 বারের দেখায় গোলের দেখা পেয়েছে মাত্র 2টি, জয় পেয়েছে 1টি। তবে লিগে গেল 26 দেখায় দ্য ব্ল্যাক ক্যাটসদের বিপক্ষে 1টি হারের তিক্ততা স্বস্তি দেবে ভ্যান হলের শিষ্যদের। অন্যদিকে সফরকারী হিসেবে 50তম জয়ের দ্বার প্রান্তে এখন সান্ডারল্যান্ড। শায়লা পারভিন, সময় সংবাদ। এবার স্প্যানিশ লা লিগার খবর। লা লিগায় লা পালমাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। সেল্টা ভিগোর কাছে বিধ্বস্ত হবার পর নিজেদের মাঠে খেলতে নামছে বার্সা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত 8টায়। একই দিনে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ খেলবে মালাগার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:15টায়। অন্যদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় এই ম্যাচটি শুরু হবে রাত 12:30টায়। স্প্যানিশ লিগে বার্সেলোনা মানেই যেন মেসি, নেইমার, সুয়ারেজের ফুটবলীয় ছন্দে প্রতিপক্ষের ছিন্ন ভিন্ন অবস্থান, কিন্তু গেল ম্যাচেই যেন ঠিক বিপরীত স্বাদ পেয়েছে কাতালানরা। 11 বছর পর সেল্টা ভিগোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে 1-4 গোলে বিধ্বস্ত হয়েছে তারা। বার্সা শিবিরে এখনো যেন বিরাজ করছে সেই দুঃসহ মুহূর্তগুলোর স্মৃতি। সেই 1 হারের পরই টেবিলের শীর্ষস্থান থেকে 5ম স্থানে নেমে গেছে তারা। তবে সব ভুলে আবারও মাঠে নামতে প্রস্তুত হচ্ছে লুই এনরিকের শিষ্যরা। নিজেদের উঠোন নু ক্যাম্পে তারা আতিথ্য দেবে এবারের লিগের নতুন দল লা পালমাসকে। কোনো ইনজুরি না থাকায় দলের সবাইকেই পাচ্ছেন কোচ লুই এনরিক। আর আগের ম্যাচের স্মৃতি ভুলে তার চোখ এখন সামনের দিকে। আগের ম্যাচে যাই ঘটুক না কেন সেগুলো ভুলে যেতে চাই। প্রতিটা দিনই আমাদের কাছে নতুন। এক ম্যাচ নিয়ে ভাবতে থাকলে কোনো দিনই সামনে এগোনো যাবে না। ছেলেরা সেটা ভালোই বোঝে। আর যে ফরমেশন নিয়ে সেল্টা ভিগোর সাথে খেলেছি সেই ফরমেশন নিয়েই এবারও মাঠে নামবো তা কিন্তু নয়। আশা করি মাঠে ছেলেরা সব প্রমাণ করতে পারবে। অন্যদিকে আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলবে মালাগার বিপক্ষে। দারুণ ছন্দে থাকা মাদ্রিদিস্তানরা চাইবে এই ম্যাচেও বড় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকা করতে। পাশাপাশি ব্যক্তিগতভাবে 500 গোলের মাইল ফলকের সামনে দাঁড়ানো রোনালদো ভক্তরা এই ম্যাচেই দেখতে চাইবেন সেই স্মরণীয় মুহূর্ত। মাত্র 1 গোল করলেই সব ধরনের ফুটবলে 500 গোলের অনন্য এক রেকর্ডের মালিক হবেন CR7। তবে আগের ম্যাচের মতো বেনিতেজ এ ম্যাচেও হয়তো তার সেরা একাদশে পাবেন না রদ্রিগেজ ও বেলকে। তবে তারকায় ঠাসা লস ব্লাঙ্কোসদের তাবুতে বেনজামা, ক্রুজ ও রোনালদোরা থাকায় আপাতত নিশ্চিন্তেই আছেন রিয়াল বস। এছাড়া এদিন মাঠে নামছে টেবিলের 4 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও। ভিয়ারিয়ালের মাঠ ক্যাম্প এল মাদ্রিগালে স্বাগতিকদের বিপক্ষে অতিথি হয়ে খেলতে নামবে তারা। টেবিলে তাদের চেয়ে এক ধাপ ওপরে থাকা ভিয়ারিয়ালও চায় রোজি ব্লাঙ্কোসদের হারিয়ে অঘটনের জন্ম দিতে। যদিও সিমিওনের শিষ্যরা টানা 3 ম্যাচ জিতে নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করেছে। মুখোমুখি লড়াইয়েও শেষ 5 বারের দেখায় ভিয়ারিয়ালের বিপক্ষে 3 জয় আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে রাখবে রোজি ব্লাঙ্কোসদেরকেই। দলে গোডিন, অ্যান্টনিও গ্রিজম্যানের মতো তারকা থাকায় তাদের উপরই ভরসা রাখতে চান অ্যাটলেটিকো বস সিমিওনে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলাকে পেতে চায় ফুটবল অ্যাসোসিয়েশন FA, যার জন্য তাকে মোটা অঙ্কের বেতন ও প্রস্তাব করতে রাজি আছে ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গার্দিওলা। আগামী বছরের ইউরো চূড়ান্ত পর্বের পরে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে চুক্তি শেষ হবে রয় হডসনের। এরই মধ্যে FA প্রধান নির্বাহী হডসনের সাথে চুক্তি না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আর 68 বছর বয়সী বর্তমান ইংল্যান্ড কোচের স্থলাভিষিক্ত হতে পারেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা, যার জন্য তাকে বার্ষিক 1 কোটি পাউন্ড বেতন দিতে প্রস্তুত FA। ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম এমনই খবর দিয়েছে। আর এই গুঞ্জনকে আরো জোরালো করেছেন গার্দিওলা নিজেই। ইংল্যান্ডের কোচ হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন শেষ না করেই চলে যান তিনি।
2013 সালের জুনে বায়ার্ন মিউনিখের দায়িত্ব পাওয়া 44 বছর বয়সী এই স্প্যানিশ কোচের চুক্তি শেষ হবে আগামী বছরের জুনে। এখন পর্যন্ত বাভারিয়ানদের 5টি শিরোপা এনে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। তার জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন সান্তোসের স্ট্রাইকার রিকার্ডো অলিভিয়েরা। এবারের কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছে দুঙ্গার ব্রাজিল। সেই কষ্ট ভুলতে না ভুলতেই দলে হানা দিয়েছে ইনজুরি। ব্রাজিল ফুটবল দলের সামনে রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের বেশ কিছু ম্যাচ। আগামী অক্টোবরে তারা খেলবে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে, কিন্তু সেখানেও দুঙ্গা পাচ্ছে না পূর্ণশক্তির ব্রাজিল দলকে। নির্ভরযোগ্য স্ট্রাইকার ফিরমিনোর ইনজুরির কারণে তারা দলে ডেকেছেন সান্তোসের 35 বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়েরাকে। কিন্তু অলিভিয়েরা ফিরমিনোর শূন্যতা পূরণে কতটুকু সক্ষম হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ দুঙ্গাও। আবারও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। এদিকে শনিবার মাঠে নামতে যাচ্ছে জার্মানি, ইতালি ও ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগায় মাইনজের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে রাত 7:30টায়। অন্যদিকে রাত 9:30টায় ফ্রেঞ্চ লিগ 1-এ জলাতান ইব্রাহিমোভিচের দল প্যারিস সেন্ট জার্মি খেলবে নান্তের বিপক্ষে। আর ইতালিয়ান সিরি আতে জুভেন্টাসের প্রতিপক্ষ নাপোলি। নতুন মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লিগের প্রথম 6 ম্যাচে জয় তুলে নিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর সবশেষ ম্যাচে রবার্ট লিওন্ডস্কির রেকর্ড করা 5 গোলে গেলবারের বুন্দেসলিগার রানার্স আপ উলসবার্গকে বিধ্বস্ত করেছে বাভারিয়ান ক্লাবটি। এবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ মাইন্সকে পাচ্ছে গোৎজে মুলাররা। লিগে 6 ম্যাচে 3 জয় পাওয়া মাইন্স আছে পয়েন্ট টেবিলে 9 নম্বরে। যে ক্লাবটির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে যোজন এগিয়ে পেপ গার্দিওলার দল। এখন পর্যন্ত 19 খেলায় 14টিতেই জয় বায়ার্নের। তবে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির বিপক্ষে সবশেষ 2011-12 মৌসুমে ঘরের মাঠে জয় পেয়েছিল মাইন্স। এবারও একই মাঠে খেলা হওয়ায় আবারও অঘটনের স্বপ্ন দেখছে তারা। তবে রিবেরি, রোবেন ও বেনাসিয়ার ইনজুরি বায়ার্নের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও মুলার, লিওন্ডস্কিরা থাকায় নির্ভর থাকতে পারেন বায়ার্ন কোচ গার্দিওলা। এদিকে ফ্রেঞ্চ লিগ 1-এ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে নান্তের বিপক্ষে। চলতি মৌসুমে ঘরোয়া লিগে এখনো কোনো ম্যাচ না হারলেও শেষ 3 ম্যাচের 2টিতে ড্র করে পয়েন্ট হারিয়েছে লরা ব্লার দল। যদিও এখনো লিগের শীর্ষে আছে তারা, কিন্তু 2-এ থাকা সেন্ট এতিয়েনের সাথে পয়েন্ট ব্যবধানটা মাত্র 1 হওয়ায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পিএসজির। আর দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছে স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচকে। নান্তের বিপক্ষে 2 গোল করলেই পিএসজির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পলে তার পাশে বসবেন এই সুইডিশ স্ট্রাইকার। তবে ভক্তরা নিশ্চয়ই চাইবেন ইব্রার হ্যাট্রিক। অন্যদিকে সিরিয়ার বিগ ম্যাচে ঘরের মাঠ স্তাদিও সান পাওলোতে চ্যাম্পিয়ন ইউভেন্টাসের মুখোমুখি হবে নাপোলি। লিগে খেলা 5 ম্যাচে মাত্র 1টিতে জয় পেয়ে রীতিমতো ধুঁকছে তুরিনের ওল্ড লেডিরা, যা গেল 30 বছরে লিগে তাদের সবচেয়ে বাজে ফল। অন্যদিকে পয়েন্ট টেবিলে ইউভেন্টাসের উপরে থাকলেও খুব একটা ভালো ফর্মে নেই নাপোলি। যদিও মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল, তবে ঘরের মাঠে ইউভেন্টাসের বিপক্ষে শেষ 8 ম্যাচের মাত্র 1টিতে হারায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নাপোলি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আসন্ন বিসিসিআইর সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না সাবেক সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন, এমনটাই দাবি করেছেন বর্ষিয়ান ক্রিকেট সংগঠক শরদ পাওয়ার। তবে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি শ্রীনিবাসন। ডালমিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই 2 বর্ষিয়ান সংগঠক। সে সময় পরস্পরকে এড়িয়ে যান এই 2 মহারথী, কিন্তু পরবর্তীতে তামিলনাড়ুর প্রধান শ্রীনির সাথে দেখা করেন শরদ পাওয়ার এবং গণমাধ্যমকে পাওয়ার জানান শ্রীনি আসন্ন বিসিসিআই নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয়। তবে দুজনে সম্মত হয়েছেন দ্রুত নতুন সভাপতি নির্বাচনে। এছাড়াও ডালমিয়ার অকাল মৃত্যুতে ভারতের ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি বলে দাবি করেন এই রাজনীতিবিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে ভারতকে ভালো করতে হলে দক্ষিণ আফ্রিকা দলের স্পিনার ইমরান তাহিরকে সফলভাবে মোকাবেলা করতে হবে, এমনটাই মনে করেন ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। দীর্ঘ 9 মাস পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইমরান তাহির। ভারতীয় উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখেই তাহিরকে দলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। আর সিরিজে সফলতা পেতে হলে তাকে বেশ দেখে শুনে খেলতে হবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ভারতীয়রাও প্রোটিয়া দলকে স্পিন দিয়ে ঘায়েল করতে চাইবে, কারণ বরাবরই দক্ষিণ আফ্রিকা দলে পেসের চেয়ে স্পিনে তুলনামূলক দুর্বল। কিন্তু নিজেদের ফাঁদে যেন নিজেরাই ফেসে না যান সে বিষয়ে ভারতীয় দলের বর্তমান ব্যাটসম্যানদের সতর্ক অবস্থায় থাকতে হবে বলেই মনে করেন শচীন।
আগামী 2 অক্টোবর প্রথম টি-20-র মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের আনন্দে মেতেছেন ক্রিকেটাররাও। নড়াইলে অধিনায়ক মাশরাফি ও মাগুরায় ঈদ করলেন সাকিব আল হাসান। সবাইকে ঈদের শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সব পরিবার নিয়ে আনন্দ করেন। ভারতে ঈদ উদযাপন করলেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য ছুটি পাননি অনূর্ধ্ব 19 জাতীয় দলের ফুটবলাররা। পরিবার ছেড়ে ঈদ করলেন বাফুফে একাডেমিতে। ক্রিকেটে আশা ও সাফল্যের রহস্য সহ নানা অজানা গল্প জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।